গতকালকে সন্ধ্যা থেকে বন্যা পানি যখন বাড়তে শুরু করেছে তখন আমাদের এই এলাকার মানুষ বিপাকে পড়ে গেছে। বাড়ি ঘরে পানি, খাবার নেই, এমনকি গবাদি পশু সহ কোনো কিছুরই নিরাপত্তা নেই। ফসলি জমি, বীজতলা সকল কিছুই নিরাপত্তাহীনতায় আমাদের এই এলাকার মানুষ ভুগছেন। হঠাৎ করে বলতে প্রতি বছর এই দিক দিয়ে পানি আসে, আয় হাই রাস্তাটা চল করে ভাঙ্গা করে, আবার মনে করেন এই রাস্তাটা এই মারি কেটে নিচা মারা আছে, উষা করলে পানি আসতে নইলে তাহলে এই রাস্তাটা ভাঙ্গা যায়। কয়েকদিন আগে কাজ করছে ভাঙছে, এই রাস্তাটাও ভাঙছে পানি, কিন্তু পানিটা চুপচাপ করেই না, বুঝছেন। এখন আমরা এই দুই বছর কষ্ট। আজকে আমার পাহাড়ি ডলে পানি আয়া আমার পুকুর গেছে তোলে, নদী বাড়ি আমার এক সাইড ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু পানি, গরু রাখতে নেয়, বিরাট সমস্যা আমাদের। আমরা দুইবার করে 20 দিন হলাইলাম, 2 বন্যা আছে, 3 তারিখের বন্যা, ববায় বন্যা, চতুর্পাশে রাস্তা ভেঙে বা রাস্তার আনাম নাই, সব কান্দে ভেঙেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাত্রের 3টা বাজে আমরা পানি আছে, হঠাৎ করে আয়া হাইরা আমি রাস্তাঘাট সম্পূর্ণ ভাঙন হয়েছে। আমাদের এই গজারমারি একটা স্কুল আছে, এইটাও ভাঙন হয়েছে। অফিসটা যেটা এইটাও নিছে, এই হীরার স্কুলের একটা এই রুম আছে, এইটাও নিছে। চেয়ার টেবিল যা আছে, কাগজপাতি, কম্পিউটার সহ, হ্যাঁ, সব নিয়ে গেছে গা। এই একটা ব্রিজের দিক দিয়ে উজানের যত পানি আছে, ইন্ডিয়ার যত পানি আছে, এই একটা ব্রিজের দিক দিয়ে বার হইতে পারে না। এদিকে যত রাস্তাঘাট আছে, এদিকে ভাঙন পড়ে, ওইদিকে আমাদের সামনে এদিকে ভাঙন পড়ে, 3-4টা রাস্তাঘাট ভাঙন পড়ে। আমাদের যাতায়াতের যে এত সমস্যা, এইগুলা মনে করেন যে সরকারের কর্তৃপক্ষ কোনো লোকের চোখে কিংবা ওদেরকে বললে কোনো আমলই নিতে চায় না।